আলহামদুলিল্লাহ, আমরা সবাই মানুষ। দীর্ঘ ৯ মাস অথবা ১০ মাস পর আমরা প্রত্যেকেই মায়ের গর্ভ থেকে মানুষের আকৃতিতে দুনিয়াতে এসেছি আমরা। চলুন আমাদের সৃষ্টির শুরুটা দেখি, একদম শুরুটা। আমাদের সৃষ্টি নিয়ে একটু চিন্তা করি, আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমরা একটু ভাবি কিভাবে আমরা পৃথিবীতে আসলাম এবং এই যে দীর্ঘ ৯ মাস ১০ মাস মায়ের গর্ভে আমরা কেমন ছিলাম। আমরা সবাই জানি আমরা এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি। আমরা সকলেই জানি অসংখ্য কোটি কোটি নাপাক পানি, আজকে কোনো অস্তিত্ব নেই ওই নাপাক পানির। অথচ আমরা যেই এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি, কিভাবে মায়ের গর্ভে একজন মানুষের অস্তিত্ব ধারণ করলো, এটাই হচ্ছে মূল বিষয়। মায়ের গর্ভে যে ৯ মাস ১০ মাস যে প্রক্রিয়া গর্ভধারণ এবং এই অসংখ্য নাপাক পানি থেকে এই যে এক ফোঁটা নাপাক পানি, আমার আপনার যে নাপাক পানিটা, এটা যে অস্তিত্ব নিল, এটা যে একটা জীবনে পরিণত হলো, এই বিষয়টাই আমাদের ভাবা উচিত। মায়ের এই গর্ভের ভিতর ওই এক ফোঁটা নাপাক পানিকে তিলে তিলে ৯ মাস ১০ মাস পর একজন মানুষের আকৃতিতে পৃথিবীতে মানুষ পরিণত হয়ে আসে। এই সৃষ্টিটা, এই প্রক্রিয়াটা কি এমনি হয়েছে? এটা কি আমার আপনার কোনো ক্ষমতা আছে? ওই নাপাক পানিটা নষ্ট হয়ে যেতে পারতো, এবং অসংখ্য কোটি কোটি নাপাক পানি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই নাপাক এক ফোঁটা নাপাক পানি থেকেই সৃষ্টি করলেন। কোরআনে এই কথাই বলা আছে। সূরাতুল ইনফিতর আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অবয়ব দিয়েছেন এবং তোমাকে ভারসাম্যপূর্ণ করে বানিয়েছেন, তিনি তোমার রব, মহান আল্লাহ। আর কে পৃথিবীতে তোমাকে ওই এক ফোঁটা নাপাক পানি থেকে অস্তিত্ব দিতে পারে? আর কে পারে তোমার মায়ের গর্ভে তোমাকে লালন পালন করতে? দুনিয়ার কোনো শক্তি, কোনো ক্ষমতার কি আছে সে সামর্থ্য? হাজার কোটি নাপাক পানি থেকে এক ফোঁটা নাপাক পানি, যেটা দিয়ে তুমি আমি সৃষ্টি হয়েছি, ওই নাপাক পানিটাকে আল্লাহ কবুল করেছেন এবং তোমাকে অস্তিত্ব দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহকে তোমার রব হিসাবে জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানা উচিত। পরের আয়াতে বলে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে আকৃতি দান করেছেন